হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। নতুন করে যে পাস্তা বাচ্চাদের জন্য রান্না করলাম সেটাই আমাদের দেখাবো। এখন নতুন কিভাবে পাস্তাটা তৈরি করতে হয় জাল জাল করে তৈরি করেছি আমি। পেঁয়াজটা ভেজে নিয়েছি আগে, একটু হালকা একটু পানি দিলাম, পেঁয়াজটা পুড়ে যেতে আছে সেজন্য। এখন সবগুলো উপকরণ আস্তে আস্তে দিয়ে দিব। পাস্তাটা একটু জাল করে পাক করবো সেজন্য একটু জুড়ি করে কেটে রেখে দিয়েছি আগে থাকতে। গাজর আর আলু সবজির মধ্যে আর অন্য কোনো সবজি দিব না, শুধু গাজর আর আলু দিব। গাজর আর আলু দিয়েই পাস্তাটা তৈরি করে নেব। যেহেতু পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি, পেঁয়াজের সাথে গাজর আর আলু ভেজে নিতে হবে, না হলে হালকা একটু লবণ দিয়ে এগুলো ভেজে নেব ভালো করে। পাস্তাটা এভাবে তৈরি করলে বাচ্চারা খেতে অনেকেই পছন্দ করে, একটু জল জল থাকে, সবজিও কম থাকে। জাল করে তৈরি করেছি। আলু আর গাজরটা ভেজে নেব আমি ভালো করে। পেজের মধ্যে সবাই সবার সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন আপনারা। কেউ কারো সাপোর্ট ছাড়া একা একা এগিয়ে যেতে পারে না। সবাই সাপোর্ট করবেন, সবাই সবার সাথে একত্রে থাকবেন। আর আমার যে লাইক কমেন্ট করবেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে আসি, এটা বিশ্বাস করবেন না। যারা ছোট তাদেরকে লাইক কমেন্ট করলে অবশ্যই তারা সবাই লাইক কমেন্ট পাবে, কিন্তু বড় যারা তারা বড় ইউজাররা সব লাইক কমেন্ট দেখেন, এই জন্য তারা করে না, ছোট ইউজারদের করে না। ছোট ইউজাররা অল্প লাইক কমেন্ট থাকে, তো অবশ্যই সেই জন্য দেখে ওই যারা লাইক কমেন্ট করে তাদেরকে অবশ্যই কমেন্ট করে আসে। আপনারাও আমাদেরকে কমেন্ট করবেন, আর কমেন্ট করলেই আমরা কমেন্ট করব। আপনাদের একটু এদিকেই সহানুভূতি আমাদের সাথে দেখাবেন। আমি এখানে আলুটা ভাজা হলে লবণ দিয়ে স্বাদ মতন, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আলু যেহেতু একটু সিদ্ধ হয় নাই, তারপরে এই যে মাংসটা, অল্প মাংস দিয়ে দিলাম। যে মাংসটা এখন আবার একটু ভাজা ভাজা করে নেব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আগে দিলে একটু জালটা মানে নুডলস এর সাথে মশলার সাথে সব কিছুর সাথে মিশে যায়। এখন আমি দিয়ে দিলাম মাংসের মশলা অল্প একটু, তারপর দিয়ে দিলাম নুডলসের মশলা, তারপর ম্যাগি মশলা, এসব উপকরণ দেবে, আর অন্য কিছু দেবো না। টেস্টি সল্টটা যেহেতু দেওয়া যায় নুডলসে লাস্ট পর্যায়ে, কিন্তু টেস্টি সল্টটা আমি দেই না, এটা একটু ক্ষতিকর, সেই জন্য টেস্টি সল্টটা আমি ব্যবহার করব না। আপনাদের মন চাইলে আপনারা টেস্টি সল্ট দিতে পারেন লাস্ট পর্যায়ে। এই সবগুলো ময় মশলা দিয়ে এখন আমি যে মশলাটা কষিয়ে নিব ভালো করে। একে হালকা একটু পানি দিলাম, যেহেতু দেখি তো আলুটা আর ময় মশলাটা ভালো করে কষানো, একটু পানি দিতে হবে, মশলাটা ভালো করে কষানো হয় না। এই যে ভালো করে কষানো হওয়ার পরে আমি আবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আগে দেওয়ার কারণ কাঁচামরিচ কম পড়ে গেছে, তো তাই আবার কাঁচামরিচ 2-3টা দিয়ে দিলাম। আগে দেওয়ার কারণ টমেটোটা গলে নুডলসের সাথে মিশে যাবে। আস্তে আস্তে থাকলে বাচ্চারা খেতে চায় না, অনেক বাচ্চারা বলে বেছে ফেলে দেয়, সেজন্য আমি আগে দিয়ে দিই। আগে দিলে যে টমেটোটা গলে যায় এবং নুডলসের সাথে মিশে যায়, তখন আর ফেলতে পারে না। যে সয়া সস দিলাম, লাস্ট পর্যায়ে আমার সব কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। দেখেন তো মশলাটা কষানো হয়ে গেছে। আমি রান্না করি বাসায় যে হাঁড়ি পাতিল দিয়ে, ওটা দিয়ে রান্না করি। অনেকে কমেন্ট করতে পারেন কেন নতুন জিনিস দেখি রান্না করলে কি মজা হবে, সেটা না। আমার বাসায় যেটা রান্না করি সেটা দিয়ে আমি রান্না করি, আপনাদের কাছে শেয়ার করি। আমি টমেটো সস দিয়ে দিছি, তারপর লাস্ট পর্যায়ে এখন আমি মাংস যেহেতু দিয়েছি সেজন্য আমি একটু ডিমটা কমে দিলাম, 2টা ডিম দিলাম। 2টা ডিম দিয়ে ডিমটা একটু ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে, ডিমটা সিদ্ধ হলে তারপরে নুডলসটা দিয়ে দিব। আলাদা কোনো পাতিল নামিয়ে আবার রান্না করে আবার ননস্টিকের জিনিসে খাওয়াটা অতটা ভালো না, শরীরের জন্য ক্ষতিকর। সেই জন্য আমি ননস্টিক জিনিসটা কম রান্না করি মাঝে মাঝে আপনাদের দেখানোর জন্য বা অন্য কোনো কারণে, কিন্তু এই ননস্টিকের জিনিস খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি, সেই জন্য আমি ননস্টিকের জিনিসটা রান্না করে আপনাদের দেখাতে চাইতেছি না। ফ্রাই প্যান বা অন্য কোনো জিনিস এগুলো
যে আমি নুডলসটা এখন দিয়ে দিলাম। নুডলসটা আমি এইভাবে রান্না করি, যেহেতু আমার অন্য উপকরণ দেখে যে হালকা একটা দিয়ে দিলাম আবার ম্যাগি মশলাটা উপর দিয়ে, তাহলে একটু ভালো লাগে। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এভাবে ভালোই লাগে, সেজন্য আমি এভাবে রান্না করি, একটু জাল দিয়ে মশলা সাদা করে রান্না করি না। পাস্তাটা রান্না করলে সাদা করে রান্না করি না। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে নিব ভালো করে। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি নুডলসটা আগে থাকতে সিদ্ধ করে রেখে দিয়েছি চালুনে। প্রচুর দেখালাম না আপনাদের। মশলাটা কষানোই মেন ব্যাপার, অন্য কিছু না। ওগুলো তো সিদ্ধ করা কীভাবে সিদ্ধ করে ওটা তো জানেন। নুডলসটা সিদ্ধ করার জন্য হালকা একটু লবণ দিয়ে দিবেন পানিটার মধ্যে, আর একটু তেল দিবেন, তাহলে একটার সাথে আর একটা লাগবে না লবণ। আর তারপর নুডলসটার ভিতরে একটু লবণ ঢোকায়, আর তেল দিলে একটু একটার সাথে একটা মিশে না, সেজন্য ভালো এই পাস্তাটা। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার স্টাইলে সবসময় তো অনেক স্টাইলে রান্না করে দেখেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেকই মজা লাগে, ভালো লাগে। কিন্তু জানি না আপনাদের ভালো লাগে কি না, ভালো লাগে কি না, কিন্তু আমার ভালো লাগে। আমার কাছে খেতে ভালো লাগে। একটু জাল লাগে, জাল যেহেতু জালের জিনিস, একটু জাল জাল পাক করলে মজা লাগে না। এই যে দেখেন আমি নুডলসটা বেড়েছি, আমি কোনো কিছু গোছাই, তারপরে মানে প্লেটে স্টিলের প্লেট দেয় বেড়ে। অনেকে করছে যে স্টিল প্লেটে দিই কেন, আমি যেটা রাফ ইউজ করি দিয়ে সেটাই ব্যবহার করি দিতেছি। তো স্টিলের জিনিসটা ভালোই, আমার কাছে ভালো লাগে, সেজন্য কাছের জিনিস আমার কাছে ভারী লাগে, সেজন্য আমি ব্যবহার করি। করতে ভালো লাগে না, আমার দত্ত ভালো লাগে না। বাচ্চা ছোট আছে, সেজন্য কাচের জিনিস ব্যবহার করি না। বাচ্চা বড় এখন আবার সবসময় ইউজ করব, আপনাদের মাঝে দেখাবো। দেখেন সবাই, আসসালামু আলাইকুম।